খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে ইসরায়েল ইরান গাজা সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর তুলিয়া ধরবো। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা। তো আজকের গুরুত্বপূর্ণ খবর হইল ফিলিস্তিনের শহর রাফার মধ্যে হামলা করবার লাগিয়া ইসরায়েলে তার পরিকল্পনা চূড়ান্ত করে লইছে। ইসরায়েলি সেনাপ্রধান হেরজি হালেবির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে রাফা শহর হামলা করবার লাগে আমরা পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে। 48 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে যদি হামাসে কোনো চুক্তি না করছেন তাহলে আমরা ভয়ঙ্কর হামলা করব। বর্তমানে ইসরায়েলে অসংখ্য ট্যাঙ্ক গাজা সীমান্ত নিয়ে মজুদ রাখছে। যে রাফা শহর বর্তমানে 15 লাখ মানুষ অবস্থান কতরা, যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে ব্যাপক গণহত্যা হইব। ইরানের ইসলামিক নেতা ইমাম খামিনিয়া শিক্ষক দিবস বক্তব্য দিতে গিয়া কইছেন, সম্পর্কের স্বাভাবিক করলে সমস্যার সমাধান হইত না, ফিলিস্তিনে তার আসল মালিকত্বর কাছে সমঝাইয়া দিতে হইব। আই সমস্ত বিশ্ব ফিলিস্তিনের পক্ষে কথা কর, সমস্ত বিশ্বের মধ্যে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ছড়িয়া পড়ছে। এহুদিবাদী ইসরায়েলের যে অপরাধ আর এই অপরাধের লগে জড়িত থাকা আমেরিকার ব্যাপারে ইরানের সরকারে যে পদক্ষেপ নিয়েছে এটাও বৈধতা বলিয়া প্রমাণ হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল আমেরিকার মধ্যে ইউনিভার্সিটির ছাত্র এবং শিক্ষকে মিলিয়া ফিলিস্তিনের পক্ষে অনেক দিন থেকে বিক্ষোভ শুরু করছেন। এখন আমেরিকা ছাড়িয়ে আরো 6 দেশের ছাত্ররা আরম্ভ করছেন এবং আমেরিকার ছাত্র নেতা কইছেন সরকারে আমরার পক্ষে যত বড় পদক্ষেপ নেও বাধা নাই, আমরা আরো কঠোরভাবে বিক্ষোভ আরম্ভ করব। ইরান সমর্থিত ইসলামিক গ্রুপ হুতির মুখপাত্র কইছেন যে 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে গাজার মধ্যে হামলা করিয়ার, যার কারণে আমরা রেডসি এবং খালিজে আদতের মধ্যে ব্যবসায়ী জাহাজের মধ্যে হামলা করিয়ার এবং হামলা করতে থাকবো। আর বিশেষ করে ইসরায়েল, আমেরিকা, ব্রিটেনের কোনো জাহাজ আমরা ছাড়িয়া দিতাম না। আর যদি কোনো দেশে ইরানের লগে মোকাবেলা করতে চায় তাহলে করতে পারে, কিন্তু এই দেশের কোনো অস্তিত্ব রাখতাম না দুনিয়ার মধ্যে। আর একটা বিশেষ খবর হইল যে 25 এপ্রিল আমেরিকা ঘোষণা দিছিল যে আমরা গাজার মধ্যে অস্থায়ী বন্দরগাহ একটা বানাইমু, আর এই বন্দরগাহের মাধ্যমে গাজার মানুষের কাছে আমরা সাহায্য পৌঁছাইমু। এখন আমেরিকার পেন্টাগনের মুখপাত্রের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আমরা এই বন্দরগাহর কাজ 50% আগুয়াই লিছি, আর সামান্য দিনকুর ভিতরে কাজটা পুরো হয়ে যাব, আর গাজার মানুষের কাছে আমরা পুরা সাহায্য পৌঁছানি আরম্ভ করে দিব।